ওকে। কারা তোমরা? তোমরা আমাকে এখানে কেন এনেছো? আপনি চান যে আপনার স্ত্রী ভোটে জিতুক? হ্যাঁ, ওর তো জেতা উচিত। তো সে তখনই জিতবে যখন আপনি এখানে থাকবেন। যতদিন ভোট না শেষ হচ্ছে আপনি এখানেই থাকবেন। আমি হলাম এক বিশাল বটগাছ, আর আমার বোন হলো সেই গাছে ঝুলে থাকা ঝুড়িমূল। আর এই ঝুলে থাকা ঝুড়িমূল আপনাদের জন্য যাও। কি করতে পারে? আর গিয়ে ওকে জিজ্ঞাসা করো যে তোমার স্বামী কোথায়। ঝুলে থাকা ঝুড়িমূল কিছুই করতে পারে না, তাই ও আমাকে কি হারাবে? আরে আপনি এখানে কেন এসেছেন? এই, আমি বলেছিলাম তো আমরা চলে যাব, তবু আমার স্বামীকে অপহরণ কেন করলে? বলো, আমার স্বামী সহজ কোথায়? করে বলছিস তুই? বলো। এই, ওর স্বামীকে অপহরণ কে করাবে? তুমিই করেছো। আমি? আমি ভালো করে জানি আমি তুমিই অপহরণ করেছো। করাইনি, যা এখান থেকে। আমি এখান থেকে যাব না, আমি যাব না। যাবি আমি না? আমার স্বামীকে চাই। তুই যাবি কি না? আমি যাব না। আমি তোর স্বামীকে অপহরণ করাইনি, আর এখানে এরা সবাই আমার আমি ফাঁসির আমার চুক্তি স্বামীকে এসেছে। চাই। যা দূর হ এখান থেকে, যা দূর হ, যা এখান থেকে। একবার বললে কথা কানে ঢোকে না, ভাগ এখান থেকে। উনি আপনাকে অপমান করেছে। উনি নিজের বোনকে জুতো ছুঁড়ে মেরেছে। আমরা ওনাকে জুতোই মারব। শাশুড়ি মা, চেয়ার। চেয়ার রাখো, তোমার চেয়ার। তুমি কোন মহিলাকে জুতো দিয়ে মেরেছো? আসলে শাশুড়ি মা, আমার রাগ রাগ হয়ে হয়েছিল? গেছিল। কিসের রাগ? আমারই ভুল ছিল যে তোমাকে ইলেকশনে দাঁড় করানো। এই ভুলের জন্য আমাকেও তুমি মারো। নাও, ধরো, মারো আমাকে, মারো বলছি। আপনি আছে এরকম কেন সাহস? বলছেন? ও মারতে পারবে না, তাহলে নিজেকে আরে মা থামুন। মারি আমি। আরে অন্য কেউ অপহরণ করেছে আর দোষ আমাকে দিচ্ছে। এটাই তো রাজনীতি। যদি মুখের উপর কেউ থুতুও ফেলে দেয় না, তাহলে নিজেকেই পরিষ্কার করতে হয়। কেউ ওটা পরিষ্কার করতে আসে না। জামাই বাবা, আমি লাখ টাকা খরচা করেছি তোমাকে এই রাজত্বের এমএলএ বানাবো বলে। তুমি কোনো ভুল ধারণার মধ্যে থেকো না। আমি এসব তোমার জন্য করছি না। এই সব কিছু আমি আমার মেয়ের জন্য করছি, যাতে ও গর্ব করে বলতে পারে ও এমএলএর বউ, কারণ ও আমার মেয়ে। তোমাকে ইলেকশন জিততেই হবে। আমি এখানে কোনো রকম গন্ডগোল সহ্য করব না। জিততে না পারলে তোমার অবস্থা খারাপ করে ছাড়বো। চল রে সবাই। এই টাকলু, এই বুড়িটা আমাকে এত কথা শুনিয়ে গেল, আর আমি কিছুই করলাম না, এটাই ভাবছিস তো? হ্যাঁ দাদা। ভোটটা শেষ হতে দে। ভোটে জেতার পর সব থেকে আগে আমি এই বুড়িটাকে শ্মশানে পাঠাবো। দাদা দাদা, শিবকাশি ফিরে এসেছে। আমি এক্ষুনি ওকে দেখে এলাম। ও তোমার বোনের জন্য সব বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইছে দাদা। ওই তলোয়ারটা দে। উদয়প্পা, উদয়প্পা, আমার কথা শোনো উদয়প্পা, একবার আমার কথাটা শুনে এই যাও। বুড়ো, সরে যা সামনে থেকে। উদয়প্পা, তুমি তোমার বোনকে জুতো দিয়ে মেরে নাম খারাপ করেছো। যদি আরো কাউকে মারো তাহলে অপরাধী হিসেবে শাস্তি পাবে। নির্বাচনে তো হেরে যাবেই, আর ভবিষ্যতেও কোনো নির্বাচনে লড়তে পারবে না। যা কিছু করতে চাও নির্বাচনের পরেই করো। আর এখন আপনাদের সকলের প্রিয় বোন তার নিজের দুঃখ, তার নিজের দুর্দশা, তার সমস্ত কষ্ট আপনাদের সবার সঙ্গে এখানে আপনাদের সামনে ভাগ করে নিতে এখানে আসছেন। বৈদেহী, তোমার কথা সবাইকে বলো। আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই। আমি সবার কাছে হাত জোড় করছি, দয়া করে আমার স্বামীকে আমার দাদার হাত থেকে বাঁচান। আমার স্বামীকে হ্যালো, বাঁচান। না হলে হ্যাঁ, আমি এক মরে মিনিট। যাব। সিস্টার, ফোন। হ্যালো, এই কিরে, স্বামী অপহরণ হয়েছে বলে সবার সামনে কাঁদছিস? তুই জানিস তো আমি কে? এটা মাথায় রাখবি। দেখো আমার স্বামীকে কোথায় রেখেছো বলো, বলো কোথায় লুকিয়ে রেখেছো বলো। আমার বিরুদ্ধে ভোটে লড়ার তোর সাহস হলো কি করে? ভালো কথা বলছি, এই ভোটে না লড়ে তুই এই গ্রাম ছেড়ে চলে যা, না হলে ভোট হওয়ার আগে
তোর স্বামীকে মেরে এই গ্রামেরই কোন আম বাগানে জ্যান্ত জ্বালিয়ে দেবো। তারপর সিঁথিতে সিঁদুরের বদলে তোর স্বামীর ছাই মাখবি। কেউ আমার বিরুদ্ধে ভোট দেবে না, আর যদি কেউ আমার বিরুদ্ধে ভোট দেয় তার পরিবারকেও জ্যান্ত জ্বালিয়ে দেবো। সেই জন্য সাবধান, তুই এখনো এই উদয়াপ্পাকে চিনতে পারিস এখানে বসে আছেন, মাইকে কে বলছে তাহলে? যদি কেউ তোকে ভোট দেয় না, আমি তার বাড়িতে আগুন লাগিয়ে দাদা দেবো। তুমি এখানে বসে শরবত খাচ্ছ জ্যান্ত আর পুড়িয়ে ওখানে দেবো। তোমার সম্মান নিয়ে কেউ লোপালোপি করছে। এই, মিটিং বন্ধ করা আর সবাইকে পেটা। দাও আমায় ফোন দাও, আমি কথা বলছি। এই তোর নরকেও ঠাঁই হবে না, তোকে আমি ছেটা পেটা করব যদি সামনে আসিস তোকে আরে, দিন, ছাড়বো ফোনটা দিন। না। হ্যালো, মাইক টেস্টিং 1 2 3। দাদা, আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ তো? আরে 100-এরও বেশি মহিলার মাথা ফাটিয়ে দিয়েছি আমরা। 200-এর বেশি ছেলেদের হাত পা ভেঙে মাথা ফাটিয়ে দিয়েছি আমরা। সমস্ত মহিলা বুড়িয়ার বাচ্চারা প্রাণের ভয়ে ছুটে বেড়াচ্ছে। এবার আপনাকে কেউ হারাতে পারবে না। শুনে নাও সবাই, এবার নিজেদের ভোটটা উদয়প্পা দাদাকেই দিতে হবে। যে ভোট দেবে না তাকে আমরা মেরে ফেলবো। মনে রাখবে এই কথাটাকে। ওই ওকে বিধায়ক করেছে না, ওর মাথায়ও গোবর জল ফেলে। চলো চলো। শাশুড়ি মা, আপনার এই অবস্থা কে করলো? এই সব দরজা বন্ধ করে দে। দেখো আমার কি অবস্থা করেছে। আমাকে গোবর দিয়ে স্নান করিয়েছে। আজ অবধি কারোর এই সাহস হয়নি আমার মুখে গোবর লাগিয়ে সেই জলে স্নান করিয়েছে। আমার মেয়েকে সবাই এমএলএর বউ বলুক, সেই জন্য গাইয়াগুলোর সামনে চুপ করেছিলাম। আমি আমার রাগের উপরে কন্ট্রোল করেছি। যদি তুমি হেরেছো আর আমার মেয়ে সেই সম্মান পাবে না যেটা আমি চেয়েছি, তাহলে আমি এই গ্রামকে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। তুমি ইলেকশন জেতার জন্য যদি কাউকে মারতে হয় তাতে আমার কিছু যায় আসবে না, কিন্তু তোমায় জিততেই হবে। আজ যদি তুমি হেরেছো আর গ্রামের লোকেরা আবার আমাকে গোবর দিয়ে স্নান করিয়েছে, তাহলে আমিও তোমার উপরে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেব। হ্যাঁ, যত টাকা লাগবে আমি তোমাকে দেব, কিন্তু তোমায় জিততেই হবে। এই দরজা খুলে দে। আমাদের আসর আলো। শুনুন না, বাড়িতে কেউ আছেন নাকি? ম্যাডাম, বলছি আপনি এই গ্রামের কেউ? এই বাড়িটা কোন গ্রামে রয়েছে? এই বাড়ি তো এই গ্রামেই হবে না? তাহলে আমিও এই গ্রামেরই মেয়ে। কিন্তু আমি তো আপনাকে মাদ্রাসে আপনি এখানে কেন এসেছেন? আমরা তো ভোট চাইতে এসেছি। হ্যাঁ, কি ভোট? সেটা কি করে দিতে হয়? আপনি ভোট দিতে জানেন না? কোনো অসুবিধা নেই, আমি আপনাকে বলছি। ভোট দেওয়ার আগে আঙুলে কালির চিহ্ন লাগানো হয়। কোন আঙুলে আর কিভাবে দাগ দেওয়া হয়? এই আঙুলটায় এইখানে এভাবে কালি ওরে লাগানো বাবারে, হয়। ওরে বাবারে, জামাই বাবু তাড়াতাড়ি আরে আসুন। রেনু, আমায় ডাকছো? তুমি আমায় ডাকলে? আরে রেনু, আমাকে ডেকেছো? আরে রেনু ডাকলে আমাকে? ধুর, সবকটা এখানেই হাজির হয়েছে। ভাই, এর তো অনেক জামাইবাবু দেখছি। আরে রেনু, তুমি চিৎকার করছো কেন? উনি আমার হাত ধরেছিলেন। আরে তোর হাত ধরেছো? এই বোকা, বদমাস, সর্বনাশ, বিনাশকালে বিপরীত বুদ্ধি। একজন পুরুষ নারীকে সম্মান করতে হয়, তবেই তাকে আসল পুরুষ। শিবকাশি, দিনের আলোয় একটা মেয়ের হাত ধরে তাকে স্পর্শ করিস তুই? হ্যাঁ। হ্যাঁ, আরে না, আমি ওর হাত ধরিনি, আমি ওর আঙুল ছুঁয়েছি শুধু। সেটাই তো। আরে বাহ, আঙুলটা কোথায় আছে? আঙুলটা হাতেই আছে। মানে তুমি ওর হাত ধরেছো? হ্যাঁ, একদিক থেকে দেখতে গেলে ঠিক। তাহলে তাহলে আমার হাত কোথায় বলো? আহা, এই মেয়েটার মাথায় কি আছে? আপনার হাত আপনার শরীরে আছে। হে ভগবান, তাহলে উনি আমার শরীর কেউ মানে ওর ছুঁয়েছে। শরীরটাকে মালিশ করেছো? দেখুন, যদি সত্যি 4টে ভোট চান তাহলে সকলের সামনে ক্ষমা চান। ক্ষমা? হ্যাঁ, ভাই ভাই, ক্ষমা চাও না। হ্যাঁ দাদা,
4টে ভোটের প্রশ্ন। লোক তো একটা ভোটের জন্য প্রাণও দিয়ে দেয়, তোমাকে তো শুধু ক্ষমা চাইতে হবে, চেয়ে নাও না। এই 4টে ভোট না পেলে যদি আমরা হেরে যাই তাহলে আমাদের জেতার কোনো প্রয়োজনই নেই। আমার কথা শোনো, জিত আমাদের জন্য নয় কিন্তু ওর জন্য প্রয়োজনীয়। আরে ওর কথা তো ভাবো। হ্যাঁ ভুল ভাই, বলছি ক্ষমা আমি? চাও, ক্ষমা চাও। ঠিক আছে ঠিক আছে। চাও, চাও। এখানে যা কিছু হলো তার জন্য আমি প্রচন্ড প্রচন্ড লজ্জিত। হ্যাঁ, এমন ভাবে বলছো যেন কোনো নেতা ভাষণ দিচ্ছে। ক্ষমা চাও আমার কাছে। ভাই ভাই, 4টে ভোটের ব্যাপার, ক্ষমা চাও না। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দাও। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভোট চাইতে এসেছো যখন, তাহলে ভিতরে এসে ক্ষমা চাও। আরে যাও না তুমি। আরে যাও বলছি, যাও। আরে যাও তাড়াতাড়ি। চল 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 চল। আপনারা বাইরে কেন এলেন? আপনাদেরও মেরে কেন বাইরে বের করলো? কারণ আমরা এরই যোগ্য, দাদা। আর ভিতরের ওই দুটো ভোটের খবর কি? ভোট তো পাকা। দাদা, ভালো করে খাবেন, লজ্জা করবেন না যেন। আরে আরে, কি হচ্ছে? কি করছেন আপনারা? আরে ছাড়ুন। আরে দেখো না ওরা কি করছে, আটকাও না ওদেরকে। কি করে এখানে বসে বসে এখনো খেয়ে যাচ্ছ? দেখো ওখানে ঝগড়া হচ্ছে। আরে কি করছো তুমি? এই, থাম এবার। শোনো না, ওরা নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করছিল কেন? আরে ওরা লড়াই করছিল না। হ্যাঁ। আমার বোন বৈদেহীর বন্ধু শিবকাশী, সব গন্ডগোলের মূলে হলো ওই এদেরকে মেরেছে। কি বলতে চাইছো তুমি? শিবকাশী তোমাকে মারার চেষ্টা করেছে। যখন আমার লোকেরা তাকে থামানোর চেষ্টা করে তখন শিবকাশী এদের সবাইকে মারে। আরে কাট না। এসব তুমি কি বলছো? এরপর শিবকাশী তোমাকে মেরেছে নাকি মারেনি এটাই তো ক্লাইম্যাক্স। টাকলু, ফোনটা কাট। কিন্তু ক্লাইম্যাক্স কি হবে আমি সেটা বলছি। এবার ভাবো যে আমি হলাম শিবকাশী, আর এই চাকুটা শিবকাশী তোমাকে মারার জন্য ব্যবহার করবে আর তোমাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে। তোর মা আমাকে কি বলেছে জানিস? তার জন্য তুমি যা খুশি করো, কাউকে মারতে হলে মেরে দাও, তাতে আমার কিছু যায় আসবে না, কিন্তু তোমায় জিততেই হবে। এই ইলেকশনটা জেতার জন্য তোকে মরতে হবে। আমাকে মেরো না। আমার প্রিয় স্ত্রী, মানুষজনের সহানুভূতি তখনই পাবো না যখন তুমি মারা যাবে। আমাকে মেরো না। আরে রে 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 রে, এমনটা হওয়া থেকে আমিও আটকাতে পারবো না। সব গলিতে পোস্টার দেওয়া হয়ে গেছে। আরে এই পোস্টারটা দেখালি না তো? এই হয়ে গেছে, এবার নামাওটা। আরে এবার আমি হাত জোড় করছি। নমস্কার দাদা। কিরে টাকলু, ফোনটা যখন তুললি তখন হয় কথা বলতিস নইলে কেটে দিতিস। রিসিভারটা তুলে এমনি রেখে দিলি তুই। হ্যাঁ, আমি সেই কথাগুলো শুনতে পেয়েছি যেগুলো শোনা উচিত ছিল না, আর তখন এখানে চলে এলাম। কেউ মারা গেলে পরিবারকে নেমন্তন্ন করা হয়, কিন্তু তুই তো দেখছি নিজের মৃত্যুকেই নেমন্তন্ন করছিস। প্রিয় ভাই, আই লাভ ইউ। আর আমার সোনা, ভেবেছিলাম তুমি মারা যাওয়ার পর বাজি ফাটাবো, কিন্তু তুমি তো ভাগ্যশালী। বাজির বদলে আমি আজই শিবকাশীকেই জ্বালিয়ে দেবো। আরে বাচ্চাদের মতো কেন লড়ছো দাদা? জয় বাবা ভোলানাথ। কাজলের তরফ থেকে রইল পুলিশের প্রতি এই সুন্দর চিঠি। কি আবল তাবল বলছিস তুই? এই চিঠিটা আমি সম্পূর্ণ সজ্ঞানে এবং স্বইচ্ছায় লিখছি। আমার মৃত্যুর কারণ এবং আমার হত্যার পেছনে যে মানুষটির হাত আছে। কি মৃত্যুর বিশ্লেষণ করছিস? বাবা চিঠিটাকে পড়ে তো নি। মৃত্যুর কারণ হলেন আমার প্রিয় স্বামী উদয়াপ্পা, আপনার কাজল। এই নিন। আরে আপনি সাইন করুন, তবে তো আপনাকে বাঁচাতে পারবো। সাইন করুন। এবার যদি তোমার স্ত্রীকে আমি মেরে দিই তাহলেও কিন্তু দোষী তুমিই হবে।
এটা আইন বলে। চিন্তা নেই, আমি বলছি না। ভোট শেষ হওয়া অবধি নিজের মুখটা বন্ধ রাখবে। কেউ যদি এক ফোঁটা চালাকি করেছে না, তাহলে এনাকে মেরে ফেলবো আর চিঠিটা পুলিশ স্টেশনে দিয়ে দেবো। ভোটের শুধু একটা দিনই বাকি আছে, ততক্ষণ এই ভদ্রমহিলা এখানেই থাকবেন, আর সেটা আপনার জন্যই ভালো হবে। আমাদের জন্য। এই, এটা কি করছো? জানি না এখানে কার লাশ পড়ছে, দেখো না। উদয়াপ্পা বলেছিল যে বাগানে চিতা জ্বালবে, ও বৈদেহী স্বামীকে মেরে ফেললো। হে ভগবান, এসব দেখার আগে আমাকে তুলে নিলে না কেন? ভাই, এ তো বৈদেহীর স্বামীর লকেট। আরে মা, তুমি দাঁড়াও। না, মা, এরকম করতে নেই। দেখো ভাই, বোন কাঁদছে, সেটা দেখতে পাচ্ছি না আমি। এইবার তো সত্যিটা বলে দিই। হ্যাঁ ভাই, যদি এখন আমি সত্যিটা বলে দিই, তাহলে ও চোখের জল ফেলা বন্ধ করে দেবে। এখন ওর প্রত্যেকটা চোখের জলের ফোঁটায় হাজার হাজার ভোট পাবে ও। ওর এই চোখের জল ওকে শেষবারের মতো ফেলতে দাও। ও যদি কাঁদছে, ওকে কাঁদতে দাও এখন। ওর বোনের বরকে মেরেছে, আমরা ওকে ছাড়বো না। ওকে আমরা কিছুতেই ছাড়বো না। চলো বন্ধুরা। দাদা 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 দাদা, গ্রামের সব লোকেরা এদিকেই আসছে দাদা। আমাদের লোককে খুব মেরেছে ওরা, সবকিছু পুড়িয়ে দিয়ে এবার আপনাকে মারতে আসছে দাদা। এই, পুলিশকে ফোন কর টাকলু। দারোগা বাবু খুনিকে কেন বাঁচাতে চাইছো? কথা আমরা শুনতে পারবো না। আমরা আইনের হয়ে কাজ করি। আইন শুধু প্রমাণ চায়, প্রমাণ ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। হ্যালো, আমি বলছি রে, কিং মেকার। এই 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 এই, একবার আমি তোকে নাগালে পাই, তাহলে লোকজন ভেবে জিনিস জ্বালাচ্ছে, আমি তোকে জ্বালিয়ে দেবো। আরে আমাকে পরে খুঁজবি, তার আগে যদি বোনের বরকে পাস। ওই, কি বলছিস তুই? নিজের দরজার কি হোল দিয়ে একটু পেছনের দিকে তাকা। এই খোল এবার। ক্লোজ। এই, আমি এক্ষুনি বেরোচ্ছি। এই, আমার তলোয়ারটা নিয়ে আয়। এখনই বাইরে এলে এই লোকগুলো তোকে জ্যান্ত পুড়িয়ে ফেলবে। তার চেয়ে বেটার হবে আমি ভেতরে যাচ্ছি, দরজা খোল। আরে টাকলু, দরজাটা খোল। এবার বল, কোথায় সে? বোনের বরকে তুই এত ভালোবাসিস? নাটক হচ্ছে এখানে। আমার ওকে চাই। গ্রামবাসীরা ভাবছে আমি ওকে মেরেছি আর ওরা আমার বিরোধিতা করছে। যদি একবার নাগালে পাই না, তাহলে আমি ওই বোকা গ্রামবাসীদের দেখিয়ে ভোট নেব আর জিতেও যাব। কোথায় ও? তার আগে এই সম্পত্তির দলিলে একটা সাইন কর। সম্পত্তি? এতে লেখা আছে তোর যাবতীয় সম্পত্তি তুই তোর বোনকে দিয়ে দিয়েছিস। এতে সাইনটা কর, তাহলেই তোর বোনের বরকে ফিরিয়ে দেবে। কি বললি? আমার বোনের নামে সম্পত্তি? হ্যাঁ, আসলে তোর সম্পত্তিটা আমার নামে লেখানো উচিত ছিল, কিন্তু তোর সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই না। এখন যদি বাইরে গিয়ে বলিস আমি চাপ দিয়ে লিখিয়ে নিয়েছি, তা গ্রামের লোক সেটা বিশ্বাস করে নেবে। তার জন্য আজকে বোনের নামে আর কাল আমার নামে। কেমন খেললাম? কি হলো? আরে সাইনটা করো দাদা। সাইনটা করবি নাকি তোর বোনের বরকে আমি জ্যান্ত পুড়িয়ে ফেলবো? না 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 না, আমি করছি, আমি সই করে দিচ্ছি। দাদা, এই ব্যাপারটা কিন্তু সম্পত্তির ব্যাপার, একটু ভেবেচিন্তে করুন। আরে টাকলু, এটা পূর্বপুরুষের সম্পত্তি, শুধু আমি সই করলে হবে না, এই কাগজে আমার ভাইকেও সই করতে হবে। তখনই এই সম্পত্তি বোনের হয়ে যাবে। ওকে বোকা বানানোর জন্য এর মধ্যে সই করছি। এই, ভালোভাবে আপ্যায়ন করো ওকে, আমি আসছি। এটা ধরো আর যাও এখান থেকে। এই 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 এই, কেন মারছো? আমার জামাইবাবু হন। একে গ্রামবাসীদের সামনে নিয়ে যেতে হবে। একবার একটু মুখটা দেখাও জামাইবাবু। দাদা, আপনার জামাই বাবুর জায়গায় আমাকে বেঁধে রেখে আমাকে খুব মেরেছে।
এই বছর শিবগঙ্গার বিধানসভার নির্বাচনে শ্রীমতী বৈদেহী জয়ী হয়েছেন। উনি ওনার প্রতিদ্বন্দ্বী উদয়াপ্পা বাবুকে 1.5 লাখ ভোটে হারিয়েছেন। এই প্রথমবার উদয়াপ্পা বিধানসভার নির্বাচনে হারলেন। তুই কি একটা প্রতিবন্ধীর বউ হয়ে বেঁচে থাকতে চাস? এমন একটা মানুষ যার না হাত থাকবে না পা, বল মা, তুই এই রকম একটা প্রতিবন্ধী কাপুরুষের সঙ্গে থাকা পছন্দ করবি? এবার মৃত্যু নিশ্চিত, গাড়ি বের কর। উদয়াপ্পা হেরে গেছে আজকে, তাই শিবকাশীর মৃত্যু আজকেই হবে। পেট্রোলের ব্যারেল ভর। ওই, এই বুড়ি, কোথায় তারা? কাকে শিবকাশী খুঁজছো? কোথায়? আউট! উদয়াপ্পা 2 দিন হয়ে গেল এখানে আসেনি। ওই, কি হয়েছে? চল এখান থেকে। এই তাড়াতাড়ি চল। মা, তোমার মেয়ের জয় হয়েছে। এই নাও, আগের মতো এই শাড়িটা পরে সেজে এসো। আরে মা, আরে মা, সমস্ত সম্পত্তি আপনার মেয়ের নামেই হয়ে গিয়েছে, আর কোনো চিন্তা নেই। নাও কাগজ। এসব কি বলছো? মা, উদয়াপ্পা তার সব সম্পত্তি নিজের বোনের নামে লিখে দিয়েছে। কি বলছো? মুথাপ্পাকেও তো সই করতে হবে। মুতাপ্পা এসে গেছে, ও ওতে সইও করে দিয়েছে। কি বললে? মুথাপ্পা তাহলে এসেছে? বাজির আওয়াজ শুনতে পাচ্ছ মা? তার মানে মুথাপ্পা এই গ্রামে এসে গেছে। আরে মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো গিয়ে ওকে নিয়ে আসি। দাদা, তোমার ভাই মুত্তাপ্পা ফিরে এসেছে। কি বললি? উত্থাপ্পা? শুধু তাই নয়, ও সব কাগজে সই করে দিয়েছে। এখন সব সম্পত্তি আপনার বোনের নামে। এই, গাড়ি স্টার্ট কর। মামা, Ha ha ha!